আজ ভাইরাল রেসিপি ডিম মশলা বানিয়েছিলাম। এই জন্য আমি প্রথমে কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি। সাথে নিয়েছি কিছুটা শসা কুচি, ধনিয়া পাতা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ ও কাঁচামরিচ কুচি। ডিম মশলাটাকে আরেকটু সুস্বাদু করার জন্য আমি রাতেই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের রসটা দিয়ে এখানে আমি একটি তেঁতুলের টক বানিয়ে নিব। এখানে অল্প পরিমাণ রসের মধ্যে আমি আধা চামচ চিনি, স্বাদমতো লবণ, টমেটো সস ও এক টুকরো লেবু রস মিশিয়ে নিলাম। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তৈরি করে নিলাম তেঁতুলের টক। এখন একটি প্লেটে পেঁয়াজ কুচি, শসা কুচি ও ধনিয়া পাতা, কাঁচামরিচগুলো নিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে নেওয়ার পর লবণ দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। এখানে পেঁয়াজ ও কাঁচামরিচটাকে ভালোভাবে ম্যাশ করতে হবে, সাথে শুকনো মরিচটাও দিতে হবে। ডিম মশলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হলো এই পেঁয়াজ কাঁচামরিচের মশলাটা ম্যাশ করা। এই মশলাটা ভালোভাবে ম্যাশ করা না হলে ডিমটা কিন্তু সুস্বাদু হবে না। তাই মশলাটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। শীতের দিনে এই ডিম মশলাটা কিন্তু আমরা রাস্তায় অনেককেই খেতে দেখি। প্রচণ্ড শীতে ধোয়া ওঠা ডিম মশলা ও ধোয়া ওঠা চা খেতে কিন্তু আমাদেরও ভালো লাগবে। তাই রেসিপিটা আপনাদের সাথে আজ শেয়ার করে নিলাম। মশলা মাখানোর এক পর্যায়ে আমি এখানে আরেকটু তেঁতুলের রস অ্যাড করে নিব। এতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার ডিমটাকে একটি ছুরি দিয়ে মাঝ বরাবর এভাবে ফালি করে নিব। সবগুলো ডিম আমি একটি একটি করে ফালি করে নিয়েছি। ডিমগুলো ফালি করা হয়ে গেলে এভাবে ডিমের ভেতরে আমি মশলাটা দিয়ে দিব। আপনারা কিন্তু ইচ্ছে করলে এভাবেও খেতে পারেন। কারো যদি তেঁতুলের টকে সমস্যা হয় তাহলে এভাবেও খাওয়া যাবে। ডিমটার উপরে কিছুটা বিট লবণও দিতে পারেন। আমার ডিম মশলাটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এখন আমি এটার উপরে অল্প পরিমাণে তেঁতুলের টক মিশিয়ে নিব। দেখুন, দেখেই কত লোভনীয় লাগছে। হয়ে গেল আমার কমপ্লিট ডিম মশলা রেসিপি।